নবী যা বলে গেছেন এই হবে এই হবে এই হবে, সব হয়ে গেছে। এখন শুধু ইমাম মাহাদি আসবে, দাজ্জাল আসবে, ইমানের শেষ চরম পরীক্ষা এটা চলবে। পশ্চিম দিকে সূর্য উঠবে। পশ্চিম দিকে সূর্য উঠলে একটা প্রাণী মক্কা এবং তায়েফের মাঝখানে একদিন শেষ রাতে উঠে দাঁড়িয়ে এমনভাবে কল্লা উঁচু করবে, তার কল্লা দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দেখা যাবে। এবং সে বলবে, হে দুনিয়ার মানুষ, তোমাদের দুর্ভাগ্য, আজকে রাতে কোরআন চলে গেছে, আজকে রাতে তওবার দরজা বন্ধ হয়ে গেছে। কোরআন চলে গেছে, তওবার দরজা, কোরআন যতক্ষণ আছে তওবার দরজা খোলা আছে। এখন আমাদের উচিত কোরআনকে কিভাবে ধরে রাখবো, এটা না? নাকি কোরআনকে কিভাবে বিদায় দেব? কোনটা করবেন? বিদায় দেবেন না ধরে রাখবেন? এই চেষ্টাটা করেন। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, নবীর হাদিস। এই কোরআন হাসরের দিন আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। মাদ্রাসা করেছেন, আলহামদুলিল্লাহ। এটাই আমাদের জন্য আগামী দিনের মরণের পরে সবচেয়ে বড় পুঁজি। যারা মাদ্রাসা পরিচালনা করছেন, যারা শিক্ষকতা করছেন, আল্লাহ আপনাদেরকে আরো জজবা, আরো খলুসিয়ত দান করুন, আরো ভালো করে গুণগত মানে, ওই মরা ধরা না, গুণগত মানে, উন্নত মানের লেখাপড়া, রেজাল্ট, পরীক্ষা। মসজিদও আছে সাথে। জি, তাইলে এই মাদ্রাসা মসজিদ এই দুইটা আপনাদের এই এলাকার পাওয়ার হাউস। মাদ্রাসাগুলোকে আপনারা এইভাবে লালন করেন, ধারণ করেন। মসজিদ এটি ইসলামের শোরুম। মসজিদগুলোকে সুন্দর করেন, পূর্ণাঙ্গ করেন, ইনশাআল্লাহ 100 ভাগ বেহেশত কনফার্ম। রাজি আছেন?